বাঙালি কিছু করুক আর না করুক, খাইতে না পেলেও নতুন কাপড় পরে বসে থাকে। যখন আমরা ট্রেন আপ করছিলাম টিমকে, তাদেরকে আমাদের এভাবেই বলা ছিল, হাই প্রায়োরিটি কাস্টমার আমাদের যারা, তারা জাস্ট তোমাদের ফিয়ন্সি। কোন লেভেলে তোমরা পার্সোনালাইজেশন করছো? আই এম জিওন ফ্রম গো ভ্যালি, আই এম ডেডিকেটেড ফর ইউ। মাঝে মধ্যে গো ভ্যালি আপনাকে অফার দিতে চাবে না, আপনার জন্য পার্সোনালি আপনাকে আমি গো ভ্যালি থেকে ডিসকাউন্ট এনে দিতে পারি, আপনি আমাকে নক দিবেন। আমরা বাংলাদেশে ফ্যাশন মার্কেট প্লেস হিসেবে সেলার সাইডে এমন একটা আইডেন্টিটি হতে চাই, মানুষ কোন একটা ফ্যাশন ব্র্যান্ড থেকে কেনার সময় তারা গো ভ্যালি রেটিংটা দেখে আসবে। আমরা ফেসবুকটাকে নতুন নতুন অর্ডার পাওয়ার প্ল্যাটফর্ম হিসেবে চিন্তাই করি না, আমরা ফেসবুকটাকে চিন্তা করি নতুন কাস্টমার বেস তৈরি করার জন্য। কাস্টমার অ্যাকোয়ার করতেছি, এরপর আমরা ওটাকে ইউটিলাইজ করব। কি কি ভুল করি আমরা পার্টনারশিপ বিজনেসে যার কারণে ওয়ার্ক করে না? পার্টনারশিপ জন প্লিজ টেল আস যে আসলে কি চ্যাটজিপিটি থেকে অর্ডার আসে, মানে একটু বলো তো। চ্যাটজিপিটি থেকে আমরা ভালো একটা অ্যামাউন্ট অর্ডার পাই। ধরো যে প্রথমবার শুনতেছে নাম ক্ল্যারিটি, জীবনেও শুনেনি, তাকে একটু বুঝাবা ক্ল্যারিটি জিনিসটা কি। তার জন্য বলবো যে ক্ল্যারিটি একটা ফ্রি টুলস, যেখানে আপনার অডিয়েন্স এসে আপনার ওয়েবসাইটে কি কি করতেছে ফুল আপনি রেকর্ড দেখতে পারবেন। লিগাল? আমার কাছে কেন মনে হয়েছে যে এটা ইলিগাল হওয়া উচিত, বাট এটা লিগাল। আমি দেখছি যে সবচেয়ে বেশি যে বড় চেঞ্জেসটা কাস্টমারকে বেশি থামাইছে এবং আমার দেখছি প্রোডাক্ট বেশি কনভার্ট হয়েছে, সেটা হচ্ছে ওয়াও। আমি যদি নতুন অর্ডার পেতে চাই তাহলে আমাকে ফেসবুকে 1500 টাকা দিতে হবে। হ্যাঁ। আমি চিন্তা করি যে কাস্টমারকে আমি 1200 টাকা দিয়ে দিব, 10,000 টাকা প্রোডাক্ট কিনতেছেন, আপনি 1200 টাকা ডিসকাউন্ট নিয়ে নেন। সো আমি টাকাটা জাস্ট ফেসবুককে না দিয়ে আমার কাস্টমারকে দিচ্ছি, এতে করে আমি একটা ভালো আউটকাম পাই, যে কাস্টমার আমার হ্যাপি। তোমাদের কোন কোন ডিসিশন গুলো তোমাদের কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ টু ব্যাড? একজন বিজনেসম্যান স্টার্ট আপ যে শুরু করছে অথবা এন্টারপ্রেনার, তারা এই কাজগুলো ভুলেও করা উচিত না, এই পয়েন্টগুলো কি হবে?